কোচবিহার পশ্চিম বর্ধমান। আজকে আমরা এখানে সমবেত হয়েছি ভারতবর্ষের পুরুষদের ওপর যে ক্রমবর্ধমান অত্যাচার এবং নিপীড়ন হয়ে চলেছে সেটার জন্য আমাদের দেশে কোনো কিন্তু লিঙ্গ নিরপেক্ষ আইন যা পুরুষদেরকে প্রোটেকশন দিতে পারে, যেমন মহিলাদের জন্য বিভিন্ন রকম রয়েছে, যেমন দ্বারস্থ হিংসা আইন, 498A আইন, এছাড়াও সামাজিকভাবে রয়েছে ধর্ষণ শ্লীলতাহানি বিরোধী আইন। কিন্তু বহু ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে পুরুষরাও এই সমস্ত যে অন্যায়, বিশেষ করে দ্বারস্থ হিংসা, পুরুষরাও হচ্ছে ভুক্তভোগী। দেশের 52.4%-এরও বেশি পুরুষ দ্বারস্থ হিংসার ভুক্তভোগী, অথচ প্রশাসন এবং সরকারি ব্যবস্থা সেই ব্যাপারে সম্পূর্ণই উদাসীন। কিন্তু আমরা আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা যারা পুরুষ অধিকার কর্মী আছি, আমরা দেশের যে পুরুষ যাদের জন্য আজকে সভ্যতা এত বড় জায়গায় এসেছে, যাদের জন্য দেখতে পাচ্ছেন এই যে কোচবিহার রাজবাড়ি, আশেপাশের এই যে সমস্ত কিছু, যত দুনিয়ার যত কঠিন কাজ আছে, যত রকম ঝুঁকিপূর্ণ কাজ আছে, সমস্ত কিছুই কিন্তু পুরুষরাই দেশে করে। কিন্তু তাদের জন্য কোনো রকম কোনো ন্যূনতম আইনি সুরক্ষা, ন্যূনতম সরকারি সুবিধা কিছুই নেই। তাই আমাদের এই দাবিকে আরও জোরালো করার জন্য আজকে আমরা কোচবিহার আঞ্চলিক সম্মুখে সমবেত হয়েছি। আমাদের এটাই মেইন দাবি যে পুরুষদের জন্য, যে মহিলাদের জন্য যে বিভিন্ন রকম প্রোটেকশন ল আছে, পুরুষদের জন্য সেম ল আসুক। পুরুষরাও যে বিভিন্নভাবে নিপীড়িত হচ্ছে, কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হচ্ছে, কিংবা দ্বারস্থ হিংসা বা আরও যেগুলো 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 ঘটনা পুরুষদের সাথে অহরহ ঘটে চলেছে, যেগুলো খুবই আন্ডার রিপোর্টেড হয়ে থাকে, সেই জিনিসগুলো নিয়ে এবার আওয়াজ উঠুক। প্রশাসন এবং সরকার এগুলোকেও, পুরুষদের ওপর হওয়া অত্যাচারকেও অন্তর্ভুক্ত করুক। যেখানটা আমরা এনসিআরবির ডেটাতে 2022-এ অলরেডি দেখতে পাচ্ছি যে দেশে পুরুষদের আত্মহত্যার আর মহিলাদের থেকে প্রায় 3 গুণ বেশি। কিন্তু তার জন্য একটা বিরাট অংশে দায়ী পুরুষদেরকে সঠিক আইনি সহায়তা না হওয়া, পুরুষদের উপরে হওয়া যে অকথ্য যে নির্যাতন, সেটা সঠিক সময় প্রশাসনের কাছে না পৌঁছতে পারা, এবং পুরুষদের সঠিক আইনি জ্ঞানের অভাব। তো এই সমস্ত কিছুকে অ্যাড্রেস করে আমরা পুরুষ অধিকার কর্মী সদস্যবৃন্দ এই দাবি নিয়ে এসেছি যে অবিলম্বে ভারতবর্ষের লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুলিশ কমিশন গঠন করা হোক। পুরুষও যারা সমাজের ধারক এবং বাহক, তারাও যেন তাদের দাবি দেওয়া প্রশাসনের কাছে সুস্থভাবে সম্মানের সাথে যাতে তারাও বাঁচতে পারে, সেই জিনিসটা দেখা হোক। এবং তার সাথে সাথে পুরুষ একটা কমিশনও গঠন করা অত্যন্ত জরুরি, যেখানটায় পুরুষদের ওপর হওয়া যে নিত্য নৈমিত্তিক অত্যাচার, যেটা নিয়ে আমরা একটা ডেটা আমরা কালেক্ট করতে পারি। যেমন ন্যাশনাল কমিশন ফর উমেন আছে, স্টেট কমিশন ফর উমেন আছে, সেরকম ন্যাশনাল কমিশন ফর মেন এবং স্টেট কমিশন ফর মেনও হোক। এবং যেগুলো আইন একতরফাভাবে নারীদেরকে সুরক্ষা দেয়, যেমন 498A আইন, শিশু নির্যাতন আইন, দ্বারস্থ হিংসা আইন, ধর্ষণ শ্লীলতাহানি আইন, সেই সেম অপরাধগুলো কিন্তু পুরুষদের সাথে হয়ে চলেছে। তাই আমি প্রশাসনের কাছে, দেশের সংসদের কাছে এটাই আমার বিনীত অনুরোধ যে এই সমস্ত আইনকে অবিলম্বে লিঙ্গ নিরপেক্ষ করা হোক, যাতে করে নারী পুরুষ নির্বিশেষে একটি সুস্থ এবং সুন্দর সমাজ গঠন করা যায়, যেখানটায় নারী এবং পুরুষ উভয়েরই ভারসাম্য যায়। ব্যাস এতটুকু কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় পুরুষ অধিকার। পুরুষ অধিকার আন্দোলনকে সমাজের এক বৃহত্তর অংশে পরিণত করার জন্য আপনারাও আমাদের সাথে যোগ দিন এবং পুরুষ অধিকার আন্দোলনে জয় হোক। ধন্যবাদ।